সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। সংবিধান নিয়ে ছেলেখেলা করার অধিকার কারো নেই, বললেন হানিফ। আওয়ামী লীগ এখন মরা লাশ, বললেন ভিপি নূর। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ছাত্রদল বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, আহত 10। এবং সর্বশেষ জানাবো 8 বছরের বন্দি জীবনে প্রায় 41,000 বার চোখ হাত বাঁধা হয়েছে, বললেন আজমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। বিএনপির সাম্প্রতিক সংস্কার প্রস্তাবের কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের 4টি সংস্কার কমিশন 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে বিশেষত সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশে দলটি আপত্তি তুলেছে। সংবিধান সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখার প্রস্তাব দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশ করেছে। এই প্রস্তাব বিএনপি মেনে নিতে নারাজ। বিএনপির এক নেতা জানান, নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে দলের আপত্তি নেই, তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন বিএনপি মানবে না। সংবিধানের জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ যোগ করার প্রস্তাবও দলটির জন্য গ্রহণযোগ্য নয়। এ কারণে বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ডাকাত সর্বদলীয় বৈঠকে অংশ নিতে চায়নি, তবে শেষে একজন প্রতিনিধি পাঠায়। বিএনপি বলছে, সংস্কারের কারণে নির্বাচনের বিলম্ব হওয়া উচিত নয়। দলের নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিএনপির দাবি সংস্কার চলবে, তবে নির্বাচন প্রক্রিয়াও একই সঙ্গে চলবে হবে। দলটি জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেছে এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে। সংবিধান নিয়ে ছেলেখেলা করার অধিকার কারো নেই, বললেন হানিফ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদের রক্ত এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতার সংবিধান, গৌরবের সংবিধান নিয়ে ছেলেখেলা করার অধিকার কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিবৃতিতে হানিফ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়া। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় সেটি ফুটে উঠেছে। সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, যেখানে বাংলাদেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। তিনি আরো বলেন, কমিশন সংবিধানের অনুচ্ছেদ 150-2 বিলুপ্তির সুপারিশ করেছে এবং এর সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধানে না রাখার সুপারিশ করেছে। এটি একেবারে গ্রহণযোগ্য নয়। সংবিধান সংস্কার বা পরিবর্তন করার কোনো এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই জানিয়ে তিনি বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার বা পরিবর্তন করতে। পার্লামেন্ট ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার এটি করতে পারে না। তাদের যদি কোনো প্রস্তাবনা থেকে থাকে তাহলে সেটা আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেখানে উত্থাপিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি মনে করেন সংস্কার প্রয়োজন তাহলে সংসদে সেটা পাশ হবে। বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার যে ঘৃণ্য অপচেষ্টা, সেটি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগ এখন মরা লাশ, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ। এই লাশ নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই। নূর বলেন, আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তারা যদি আবার কোনোভাবে ফিরে আসে তাহলে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নারকীয় তাণ্ডব করেছে সেটি শুরু হবে, ফের হাসিনাবাদ কায়েম হবে। তিনি বলেন, হাসিনা সরকার পতনের পর যে খেলা শুরু হয়েছে সেটা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে, তবুও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাবেক ডাকসুর ভিপি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। আমাদের কিছু ভূমি দখলের পায়তারা করতে তারা শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ছাত্রদল বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, আহত 10। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এমন অভিযোগ এনে উপজেলা ছাত্রদল বিক্ষোভ করতে গেলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপি ও ছাত্রদলের 10 নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে 7:30টার দিকে দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান ও দর্শনা
কলের ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ থানা ছাত্রদলের নেতাদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দেন এবং কেরু কোম্পানিতে যান। অপরদিকে থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন বের করেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারের নেতাকর্মীরা পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ও হামলা। সংঘর্ষের সময় আশপাশের বেশ কিছু দোকান, বাড়িঘর ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। শহরের মহাসড়কে দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল শোডাউনে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষ সম্পর্কে দর্শনা পৌর ছাত্র দলের আহ্বায়ক আরাফাত রহমান বলেন, কেরুর রাজনীতি ঘিরে কিছু সুবিধাবাদী বিএনপির ছাত্র ছায়ায় দর্শনায় প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি শুরু হয়েছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিলাম। আমাদের নেতারা এভাবে আমাদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত হবে, এটা আমরা কখনো চাই না। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, রাত 8টার দিকে রেলবাজার শাহরিয়া মুক্ত মঞ্চের সামনে যখন দুপক্ষের ভেতর তর্ক বিতর্ক চলছিল, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। দর্শনা পৌর বিএনপি নিজেদের মধ্যে কোনো মারামারির ঘটনা প্রত্যাশা করি না। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে। পুলিশ অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। 8 বছরের বন্দি জীবনে প্রায় 41,000 বার চোখ হাত বাঁধা হয়েছে বললেন আজমি। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জানিয়েছেন, তাকে টয়লেটে নিতেও জমটুপি পরানো হতো, বাঁধা হতো চোখ হাত। দীর্ঘ 8 বছর 2,908 দিনে মোট প্রায় 41,000 বার তার চোখ হাত বাঁধা হয়েছে। বিনা অপরাধে দীর্ঘ 8 বছর আয়নাঘরে গুম ছিলেন আব্দুল্লাহিল আমান আজমি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। এরপর থেকে বিভিন্ন সময় তিনি বন্দি জীবনের বিভিন্ন লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন। ফেসবুক পোস্টে আজমি বলেন, বন্দি জীবনে আমাকে যে সেলে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটের দূরত্ব ছিল আনুমানিক 45 থেকে 50 কদম দূরে। টয়লেটে যেতে হলে হাতে হাত কড়া পরিয়ে মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাথার উপর থেকে ঘাড় পর্যন্ত জমটুপির মতো কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া আসা করত। পরে অবশ্য আমার অব্যাহত অভিযোগের চাপে মুখোশ পরানো বন্ধ করেছিল। তিনি আরো বলেন, আমি হিসাব করে দেখেছি 2,908 দিনে মোট প্রায় 41,000 বার আমার চোখ হাত বাঁধা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বোধহয় এই রেকর্ড আর নেই। ওই পোস্টে তিনি কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আরো লেখেন, কত নির্মম হতে পারে জালেমরা। মহান আল্লাহ বলেছেন, আমি জুলুম হারাম করেছি। আখিরাতে এই জালেমদের কি পরিণতি হবে বলে মনে করেন? প্রসঙ্গত 2016 সালে গুমের শিকার হন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সন্তান আব্দুল্লাহিল আমান আজমি। দীর্ঘ 8 বছর পর গত 6ই আগস্ট রাতে তিনি আয়নাঘর থেকে মুক্তি পান।